পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর আন্দার মানিক নদী থেকে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পটুয়াখালী প্রতিনিধি নাসির উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত। নিহত নুরুল ইসলাম খেপুপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। গত ১৮ সেপ্টেম্বর আন্দার মানিক নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। আর ব্যবসা হইলে যে ক্ষুদ্র ব্যবসাটা, এটা দিয়ে ওনার সংসার চলে। আমার শাশুড়ি হেও 2টা পাও কাটা, এই অবস্থা উনি ছিল। ঠিক আছে, উনি কাছে ব্যবসা করতে, তখন ওই গাড়িতে 3টে লোক বসা আছিল। কি গাড়ি এটা? এটা হলো এটা কি গাড়ি করে? অটো গাড়ি। অটো গাড়িতে? হ্যাঁ, অটো গাড়িতে 3টে ছেলে উঠতে বইছে, আর ওই ড্রাইভারও বইছে। ঠিক আছে, আর উনিও মাল জিনিস বিক্রি করিয়া ওদের সাথে হচ্ছে। ওঠার পরে তারপরে কি হয়েছে এটা নিউজ দিছে। নিউজ দেওয়ার পরে হাফগাড়ির লোকেরা তারে অনেক ধাওয়া করছে। এরপর খেপুপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি থানার হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়। খেপুপাড়া থানার অফিসার ইনচার্জ জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সে বাল্যতুলি আমার কলাপাড়া দিয়ে একটু দূরে ইউনিয়নের মধ্যে একটা গ্রাম পড়ছে, বাজার বাল্যতুলি, ওই বাজার দিয়ে আপনার বেচা কিনে করে অটোতে চলে আইতে আসে। অটোতে চলে আসবে, অটোতে আরও 3টে লোক ছিল। তার মধ্যে যে আবগাড়ির অফিসাররা ওই অটো রেট দিয়েছে। রেট দেওয়ার পর ওই অটোর মধ্যে যারা লোক ছিল আর মাদক ছিল, ওই মাদক অটোর মধ্যে হালাই ঠিক ওদের দৌড়েছে। তারপরে আবগাড়ির লোকেরা বলতেছে যে ওরা যখন দৌড়েছে তখন আপনার মাদকটা কি ফেলাইছে? মাদক গাঁজা, সম্ভবত গাঁজা না? গাঁজা, হ্যাঁ। তাই মাদকটা ফালাই দিয়ে যখন ওরা দৌড়েছে তখন আবগাড়ির লোকেরা বলতেছে যে যখন দৌড়েছে ওরা তখন ওকে যখন পাইনি আপনি আমাদের সাথে চলেন। সে বলছে কেন, আমি তো আংটির ব্যবসা করি, আমি কেন আপনাদের সাথে যাবো? এই এক কথা দুই কথা এগুলোকে বাজার পর হাতে হ্যান্ডকাপ পরাই চেয়েছি। হ্যান্ডকাপে পরবে না দেখি একটু সিরিয়া মারি পরে দৌড়েছে সোজা নদীতে। ওই লোকগুলো কি চিনেন আপনি? লোকগুলো চিনি, এখন ছবি আছে আমাকে ওই জায়গার কাছে, ভিডিও ফুটেজ, ক্যামেরা এবং এখন পিকচারও আছে। নাম কি যারা দৌড়ে গেছে? এখন আমি জানি না, আবগাড়ি অফিসে চাকরি করে, এটা আমি জানি। ও আচ্ছা, যারা দৌড়ে গেছে এরা তো আর চেনেন না? না, হ্যাঁ চিনি না আমি। এবার দৌড়ে যাওয়ার পর সে খালে নামছে। খালে নামে একটা খাল সাইডে হারবুজি কাটা আছে, ওর মধ্যে লুকাইছে। লুকানোর পর একটা পিসি বাচ্চা বাড়াইছে, যাই ওই জায়গাটা লোক আছে। এবার এই পিসি বাচ্চাটা গেছে, যাওয়ার পরে খাল হাতর দিয়েছে। খাল হাতর দিয়ে হাড়ের সমস্যা ছিল, মোটা লোক ছিল অনেক। তারপর হে আর হাত রাখবে না, শেষ মুহূর্তে কইছে আমার বাঁচাও, আমি আর বাঁচবো না। তারপর ওই জায়গায় একটা ধানের মিল ছিল, ওই জায়গার লোকেরা ওই আবগাড়ির লোকেরও বলতেছে যে আমরা কি নাইমিয়ারে উঠামু। তখন আবগাড়ির লোকেরা কাছে আর উঠানের দরকার নেই, আমরা বুঝবো অনেক। তার মধ্যে একটা হচ্ছে দোতলা লঞ্চ ঢাকার, আর কিছু মৌডুবিল লঞ্চ একতলা। ওই লঞ্চ দুটো 2 কুল দেখেছে, আর এর মধ্যে ওই যে ডুবছে, আর আমার মামায় উড়ে নাই।